তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা এতদিন আপনার সাথে আলোচনা করেছি যে কি করে মোবাইলের মাধ্যমে একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করা যায়। এতদিন শুধু আপনাদেরকে বলে আসছি এবং মানসিকভাবে প্রস্তুত করছি। আজকে আমরা সরাসরি শিখব কি করে আমরা মোবাইল ফোনের মাধ্যমে একদম হুবহু যেরকম কন্টেন্ট আমরা কম্পিউটার তৈরি করতে পারি, ল্যাপটপে তৈরি করতে পারি, সেরকম তৈরি একটা কন্টেন্ট আমরা কি করে মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারি। তো আপনারাও এখন WPS অফিস আপনাদেরও ওপেন করা আছে, আমারও ওপেন করা আছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, যদিও একটু অল্প দেখা যাচ্ছে, ছোট দেখা যাচ্ছে, সমস্যা নাই, শুধু আকার ইঙ্গিতে। যেহেতু আমার স্ক্রিন এবং আপনাদের স্ক্রিন সেম, সুতরাং মনে হয় সমস্যা হবার কথা না, আমরা আকার ইঙ্গিতে বলে যাব। তো স্যার এখানে যাওয়ার পর দেখেন আখির পাইছেন কি? আখির আখির অর্থ কি? যে রিসেন্ট। এবং সেই সাথে বলে রাখি যে আমরা আমাদের এই ক্লাসটা যে পারিভাষিক শব্দগুলো আছে, সেগুলোকে আমরা আরবিতেই আলোচনা করব। সেই সাথে পাশাপাশি বাংলাতে বা ইংরেজিতেও আমরা ব্যাখ্যা করে দেবো যে কোন বিষয়টা কি। তাহলে স্যাররা যেটা আমরা রিসেন্ট, আমরা তো রিসেন্ট জানি তাই না? ইংরেজিতে রিসেন্ট পরিচিত, কিন্তু আরবিতে এটা কি? আখির। তো আখিরে ক্লিক করলে পরে এরকম অপশনগুলো আসবে। তার ভিতরে একটা দেখেন ইনশা প্লাস চিহ্ন, অর্থাৎ ইংরেজিতে ক্রিয়েট, যেটাই ক্রিয়েট সেটাই ইনশা। পাইছেন সবাই ইনশা? এখন আমরা সবাই ইনশাতে ক্লিক করি। ইনশাতে ক্লিক করার পর দেখেন কি আসছে? ইনশা আল জাদিদ। আচ্ছা, আমার এটা নেটের সমস্যা, যার কারণে হয়তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এটা যাই হোক, সমস্যা নেই, আমাদের সবার ফোনে একই রকম। অথবা একটু সময় দেন, আমি আবার একটু কানেক্ট করি। আসলে ইনশা জাদিদ অর্থাৎ নিউ ক্রিয়েট, তাই না? এখানে কি আছে দেখেন, ডক, ডিওসি ডক, অর্থাৎ যেটা এমএস ওয়ার্ড সেটাই মূলত ডক, অর্থাৎ একই কাজ। এমএস ওয়ার্ডের কাজ আমরা মূলত এই ডকের মাধ্যমে করতে পারবো। এরপর কি আছে? পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অর্থাৎ যেটার জন্য কিন্তু মূলত আমরা এখানে আসছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এরপর দেখেন এক্সেল, পাইছেন? এক্সেলএস, এটা হচ্ছে হিসাব নিকাশের সম্পর্কিত যে সফটওয়্যার আছে, সেটা হচ্ছে কি? এক্সেল। সেই এক্সেলই মূলত এক্সেল। এরপর দেখেন পিডিএফ, পাইছেন? এরপর দেখেন আরও অনেকগুলো আছে, অর্থাৎ এই সকল সুবিধাগুলো আমরা এখান থেকে নিতে পারবো। তো আমরা এখানে মূলত কি উদ্দেশ্যে আসছি? ডিজিটাল কন্টেন্ট, বা যেটাকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলতেছি। সবাই আমরা পিপিটিতে ক্লিক করি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করি। যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করি আমরা সবাই। একটু সময় লাগতেছে, আসলে নেট স্লো, এই জন্য আমার এখানে আসতে একটু সময় লাগতেছে আমার মোবাইল স্ক্রিনটা। তো স্যারা দেখেন, সবাইগুলো দেখেন যে কিছু আগে থেকেই টেমপ্লেট, তাই না? একটা টেমপ্লেট বলায়, অর্থাৎ আগে থেকে কিছু নমুনা দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে। আমরা চাইলে সেগুলো ব্যবহার করতে পারি, তবে এইগুলো ব্যবহার করতে টাকা দেওয়া লাগে। তো আমরা সেই টাকা পয়সার খরচ করতে রাজি না, আমরা যেটা ফ্রি পাওয়া যায় সেটা ব্যবহার করব। এখানে দেখেন ফারেক, পাইছেন? ফারেক প্লাস প্লাস চিহ্ন আছে, ফারেক লেখা আছে, পাইছেন? আমরা এটা, হ্যাঁ, ব্লাঙ্ক, ইংরেজিতে ব্লাঙ্ক মানে ফারেক, যেটাই ফারেক সেটাই কি? ব্লাঙ্ক। আমরা ক্লিক করি সবাই। যে ব্লাঙ্কে ক্লিক করেন, ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল। আমরা কিন্তু উন্নয়ন শব্দটা আমরা জেনে আসছি, তাই না? উন্নয়ন শব্দের অর্থ কি? ঠিকানা। কিন্তু এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? শিরোনাম, অর্থাৎ উপরে যা থাকবে সেটা হচ্ছে শিরোনাম। স্যারকে বুঝতে পারছি? দেখেন তাহলে কি লেখা আছে এখানে, কিন্তু সবগুলো আমাদের পরিচিত শব্দ। ইনকররা, ইনকররা মানে কি? টাচ করা, ট্যাপ করা, ক্লিক করা। ক্লিক করা হচ্ছে কি? ইনকররা। নাকরান মাজদৌজান, এটা কি হয়েছে? মাফুলে মতলব, তাই না? ডাবল টাচ, ডাবল ট্যাপ। ইদাফাতি, যুক্ত করার জন্য। উনওয়ান, শিরোনাম, শিরোনাম যুক্ত করার জন্য ডাবল টাচ করুন। আর নিচে কি লেখা আছে দেখেন তো, ইনকাররা নাকরান মাজদুজান লিদাফাতি উনওয়ানি ফারিঈ, অর্থাৎ সাবটাইটেল। টাইটেল হচ্ছে উনওয়ান, আর সাবটাইটেল কি? উনওয়ানে ফারিঈ। তাহলে স্যার কি বুঝতে পারছি বিষয়টা? আপনারা যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজ করছেন, হুবহু কিন্তু এরকম ফাইলটা আসে। তো আমরা এখানে এই প্রথম স্লাইড, 1 নাম্বার স্লাইডে আমরা কাজ শুরু করে দিই।
প্রথম আমরা কি করব, সবাই একটু টাচ করি, জুম করবেন, অনেক সময় বোঝা যাবে, জুম করবেন এর ভিতরে। স্যাররা এখানে ডাবল টাচ করি, দেখেন ডাবল টাচ করলে ফলাফল কি, এখানে কারসর, তাই না, কারসরটি পড়তেছে। তো এখানে আমরা এখন কিছু একটা লিখি, তাহলে অবশ্যই নিশ্চয়ই আমাদের সকল কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে, তাই না? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখি, এবং সে লিখবার কীভাবে, ভয়েস টাইপ দিয়ে, যেহেতু আমরা ভয়েস টাইপ শিখছি, এত আমাদের টাইপ করার সময় নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের টাইটেলে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কমপ্লিট। এখন এরপরে আমরা সাবটাইটেল আসি। একটু পজ করবেন স্যাররা, তাহলে আমরা কি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারছি স্যাররা? তাহলে আমাদের একটা কাজ শেষ। এরপর আমরা নিচে দেখেন ডাবল টাচ করি আবার, এরপর আমরা কি লিখবো, আহলান ওয়া সাহলান, তাই না, স্বাগতম জানাই, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক। জি আমারটা আসতেছে না, যেহেতু আসলে আমার, জি আমারটা আসতেছে না, যেহেতু আমি মাইক্রোফোনটা আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ডের সাথে সাথে ভয়েসও রেকর্ড হচ্ছে, এই জন্য আমি লিখতে। আর যে এই যে তাহলে শুরু হয়েছে, তাই না, আমরা কিন্তু অবরোহী, আরোহী আর অবরোহী, তাই না? এখন স্যার একজন বলছেন যে ছোট আসে কি জন্য, তাহলে এখান থেকেই শুরু হোক যে ছোট আসছে এটাকে আমরা কিভাবে বড় করা যায়। স্যার সবাই লিখতে পারছেন সবাই? আমাদের কিন্তু একটা স্লাইডে কাজ শেষ। এখন আমরা এটা কি আছে, ছোট আছে, এটাকে বড় করব, কিভাবে বড় করব, একটু স্যার সিলেক্ট করি, দেখেন আহলান ওয়া সাহলান, এটাকে একটু সিলেক্ট করি, ডাবল টাচ করেন, তাহলে কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। করতে পারছেন? দেখেন ডাবল টাচ করেন, তাই সিলেক্ট হয়ে যাবে। করতে পারছেন? সিলেক্ট করতে পারছেন? এরপরে নিচের দিকে দেখেন এ প্লাস এ মাইনাস, পাইছেন? এ প্লাসে ক্লিক করেন, এ প্লাসে ক্লিক করেন, দেখেন কি হয় ফলাফল। এই যে দেখেন এ প্লাস এ মাইনাস, পাইছেন? সিলেক্ট করার পরে দেখেন এ প্লাস এ মাইনাস আছে, এ প্লাসে ক্লিক করেন এটা বড় হবে, এ মাইনাসে ক্লিক করেন ছোট হবে। তাহলে কি আমরা ছোট বড় করতে পারবো? জি, শুকরান। স্যার যেহেতু এই বারে আসছি, তাহলে আমরা আরো কিছু বিষয়গুলো জেনে নেই। সবাই একটু আমার দিকে খেয়াল করবেন। আচ্ছা, এ প্লাস এ মাইনাস পাইছেন? এবার বি পাইছেন? বি, বিতে হচ্ছে বোল্ড। আপনার যে লেখাটা লিখছেন এই লেখাটা কি হবে, একটু মোটা হবে আর কি, মোটা তো। বি, বি দেখেন বি, জি সবাই একটু বি চাপেন, তাহলে কি হয়েছে দেখেন, একটু মোটা হয়েছে। আচ্ছা, এরপর টি পাইছেন? টি, টিতে হচ্ছে টেক্সট, অর্থাৎ এই যে লেখালেখি আছে, ফন্ট চেঞ্জ করা, জি ফন্ট চেঞ্জ করার জন্য। দেখেন আর টিতে ক্লিক করার পরে কি আসছে, আল খত্তু, খত্তু মানে কি, এই যে ফন্ট যে আছে, ফন্টটা আসছে, আল কোরআন স্যার। আচ্ছা, বিতে বোল্ড, টিতে টেক্সট, এখানে গেলে পরে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আরবি বা বাংলা ক্ষেত্রে এত চেঞ্জ করার দরকার নেই, ইংরেজি ক্ষেত্রে চেঞ্জ করা দরকার আছে, শুধু জানবো এটা আমাদের দরকার নাই, তেমন চেঞ্জ করা দরকার নাই। স্যার টির পরে দেখেন একটা স্কোয়ার চিহ্ন আছে, তাই না, পাইছেন? এইটা মূলত হচ্ছে মুরাব্বাই নস। মুরাব্বাই নস বলতে হচ্ছে কি, টেক্সট বক্স। আমরা যে লিখছি স্যাররা, এখানে কিন্তু কয়টা বক্স আছে, দুইটা বক্স আছে, টেক্সট বক্স। আমরা কিন্তু যা কিছু লিখতেছি এগুলো কোথায় যাচ্ছে, টেক্সট বক্সে। এই টেক্সট বক্সটাকে আমরা ঠিক করতে পারবো কিভাবে, এই মুরাব্বাই নস যে অপশন আছে এই অপশনে গিয়ে। স্যার দেখেন লাউনুত তাবিয়া পাইছেন, ব্যাকগ্রাউন্ড কালার লাউনুত তাবিয়া পাইছেন কি, একটু রেসপন্স করবেন, আমার কথা কি বুঝতে পারছেন না সবাই?
স্যার সবাই একটু খেয়াল করি, আবার একটু দেখি স্যাররা। স্যাররা বি পাইছেন, বি। টি পাইছেন, টি। টির পাশে দেখেন একটা কি আছে, চার কোণ একটা ঘর আছে আর কি, একটা বর্গ বা আয়তক্ষেত্র যা কিছু বলেন না কেন। পাশে আবার একটা কি তুলির চিহ্ন আছে, তাই না? রং তুলির চিহ্ন পাইছেন? ক্লিক করেন। ক্লিক করলে কি ওপেন হয়ে গেছে? মুরাব্বায়ে নজ বা টেক্সট বক্স। স্যার কি বুঝতে পারছি? টেক্সট বক্স ওপেন হয়েছে। এখন দেখেন স্যাররা, এখানে কিন্তু দুইটা বক্স ছিল। আমরা যে বিসমিল্লাহ লিখছি সেইটা একটা বক্স, এবং আহলান ওয়া সাহলান লিখছি এইটা একটা বক্স। তো টেক্সট বক্সকে আমরা ফরম্যাট করব এইখানে এসে। এই স্যাররা আপনারা সামনে আগে আসেন, যেহেতু দূর থেকে দেখা যায় না, সামনে অনেক জায়গা আছে। এখন আসি স্যাররা, দেখেন লাউনুত তাবিয়া পাইছেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? কোন একটা কালারে ক্লিক করেন, দেখেন ফলাফল কি হয়। যে দেখেন আমার কালার চেঞ্জ হয়েছে। তাহলে আপনি যদি চান যে এই টেক্সট বক্সটাকে কালার করবেন, তাহলে সেখান থেকে আপনারা কি করতে পারবেন? এই বক্সটা কালার করতে পারবেন। এরপর দেখেন লাউনুল হাদ, আলওয়ানুল হাদ পাইছেন? আলওয়ানুল হাদ, হাদ মানে কি? চৌহদ্দি, তাই না? সীমারেখা। আমার চারপাশে যে সীমারেখা আছে, বর্ডার আছে, এই বর্ডারের কালারটা কি হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো। যে কোনো একটাতে ক্লিক করেন, দেখেন ফলাফল কি হয়। যে কোনো একটা কালারে ক্লিক করেন, কিন্তু তারা ক্লিক করলে আমরা বুঝতে পারবো না, যেহেতু মোবাইলে ছোট দেখায়। সেটা কি বুঝতে পারছি? আমরা এই রংটা পরিবর্তন করলে সহজে বুঝতে পারতেছি না, আমরা এখন বুঝবো সামনে গিয়ে। এরপর দেখেন স্যারেরা আনমাতুল হাদ পাইছেন? স্যারেরা আনমাতুল হাদ, বর্ডার স্টাইল পাইছেন কি? বর্ডার স্টাইল। এখন আপনার বর্ডারটা কিরকম হবে? এটা কি সরল রেখা হবে, নাকি একটানা দাগ হবে, নাকি আঁকা বাঁকা রেখা হবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এরপর স্যাররা দেখেন অজনুল হদ পাইছেন? বর্ডার সাইজ বা যাই হোক সাইজ, বর্ডার সাইজ পাইছেন কি? এখানে 1 পিটি আছে দেখে আমরা বুঝতে পারতেছি না, এটা আমরা 5 পিটি করে দেই। দেখেন 5 করে দেওয়ার কারণে দেখেন আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন কি? স্যার আমরা কি এই বিষয়গুলো বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে বক্স আছে কয়টা? দুইটা বক্স আছে। এই বক্সটার ভিতরের কালার, বক্সটার বাইরের বর্ডার, বর্ডারের স্টাইল, বর্ডারের রং সবকিছু চাইলে আমরা কি করতে পারবো? এখান থেকে পরিবর্তন করতে পারবো। যে বুঝতে পারছি কি? আচ্ছা, এখন এক ধাপ পিছনে চলে আসেন, আমাদের কাজ শেষ এখানে। এক ধাপ পিছনে চলে আসেন, আবার দেখেন বিটি। এরপর দেখেন একটা এ আছে, পাইছেন কি? এ হচ্ছে মূলত ফন্ট কালার। ক্লিক করেন, এতে ক্লিক করেন। এতে ক্লিক করলে অসংখ্য দেখাচ্ছে, তাই না? কালার দেখাচ্ছে, অসংখ্য কালার আছে। সেই কালার থেকে কোন একটা কালার কি করবেন? সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কি হবে? আপনার লেখাটা সেই কালার হয়ে যাবে। যে লেখা অথবা টেক্সট, কোন একটা সিলেক্ট থাকতে হবে, লেখা অথবা টেক্সট। যদি লেখা সিলেক্ট থাকে তাহলে শুধু লেখা হবে, আর যদি পুরো টেক্সট বক্সটা সিলেক্ট থাকে তাহলে এই বক্সের ভিতরে যা যা আছে সব কিছু কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। স্যারকে পরিবর্তন করতে পারছি? যে দেখাবেন, সরাসরি দেখাবেন, আমরা একদম হাতে কলমে শিখবো। আগে সিলেক্ট করতে হবে, তাই না? স্যাররা এর পাশে দেখেন তিনটা সরল রেখা আছে, পাইছেন? এর পাশে এখানে দেখা যাচ্ছে না, এর বারবার যায় সময় নষ্ট করতেছে, দরকার নাই। স্যাররা এর পাশে তিনটা সরল রেখা পাইছেন নাকি? এই সরল রেখাগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি? আসলে আপনি লেখাটা ডান দিক থেকে শুরু করবেন, না বাম দিক থেকে শুরু করবেন, নাকি মাঝখান থেকে শুরু করবেন, এই জিনিসটাকে কি বলা হয়? অ্যালাইনমেন্ট। তাহলে স্যাররা অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ করেন, দেখেন তো কি হয়, ফলাফল কি হয়। একবার ডান পাশে, একবার বাম পাশে, একবার মাঝখানে চলে যাবে। তো
আপনার লেখাটা যেই টাইপের হবে, যেই ধরনের হবে, সেই অনুযায়ী আপনি লেখাটাকে সেই পাশে রাখবেন। স্যারকে বুঝতে পারছে বিষয়টা? এরপরে দেখেন যে সরল রেখা আছে এবং পয়েন্ট আছে, বা 1 2 3 আছে, পাইছেন? সরল রেখার পাশে পয়েন্ট এবং পয়েন্টের এবং সে সাথে সরল রেখার পাশে 1 2 3 পাইছেন কি? একে বলে নাম্বারিং এবং বুলেট পয়েন্ট। নাম্বারিং জিনিসটা কি, যে আমরা যদি সিরিয়াল অনুযায়ী, তাই না, 1 2 3 4 সিরিয়াল অনুযায়ী কিছু লিখবো, তাহলে সেটা কি হয়? নাম্বারিং। আর বুলেট পয়েন্ট এই একই কাজ, আসলে পয়েন্ট আকারে লিখবো কখন? স্যারা সবাই একটু শুনি। যদি বিষয়টা আমাদের নির্দিষ্ট হয় তাহলে আমরা কি করব? 1 2 3 আকারে লিখব। আর যদি অনির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? পয়েন্ট আকারে লিখব। এখন ধরলাম যে কালিমা 3 প্রকার, তাহলে আমরা কি করব? 1 2 3 লিখব। আর ধরেন আপনাকে যদি বলা হয় যে প্রশিক্ষণের গুরুত্ব প্রয়োজনীয়তা, আপনি চাইলে একটা পয়েন্টেও লিখতে পারেন, 1000 পয়েন্টেও লিখতে পারেন। কথা বুঝতে পারছেন তো? তাহলে যেইগুলো অনির্দিষ্ট সেগুলো আমরা সাধারণত পয়েন্ট আকারে লিখব। তো সবাই বুলেট পয়েন্টে ক্লিক করেন, দেখেন তো ফলাফল কি হয়। সামনে পয়েন্ট চলে আসছে, তাই না? 1 2 3 তে ক্লিক করেন, দেখেন তো কি হয়। আছে পাশে, দেখেন পাশে আছে। তাকে বুঝতে পারছি। এইটা প্রতিটাতে আলাদা আলাদা দেওয়াটা একটু কষ্টকর। এক ক্লিক করলে এটা সব কি হয়ে যাবে? অটোমেটিক ভাবে হয়ে যাবে। তো স্যার আমাদের এই অংশের কাজ মোটামুটি কি শেষ। এখন হচ্ছে আমরা কিছু টুলসের পরিচিতি, বিভিন্ন যে অপশনগুলো আছে সেই অপশনগুলো জানবো। এরপরে গিয়ে আপনাদেরকে একটা সময় দেবো, আধা ঘন্টা সময় দেবো, আপনারা একটা কন্টেন্ট, নতুন একটা কন্টেন্ট তৈরি করবেন। এখন আসি স্যাররা, এই যে দেখেন এই পাশে পাইছেন মুরাব্বা, মুরাব্বা অর্থাৎ 4টা বর্গ মতো আছে, পাইছেন কি? স্যাররা সবার নিচে ডান পাশে অথবা বাম পাশে, যদি ফোনটা আরবিতে থাকে তাহলে ডান পাশে, আর যদি ইংরেজিতে থাকে তাহলে কি কোন পাশে? বাম পাশে। পাইছেন? দিয়ে ক্লিক করেন, ক্লিক করেন। ছাড়া হোম আসছে, হোম আর সফত আর রয়েছে, পাইছেন নাকি ইনসার্ট, কোনটা পাইছেন? তাহলে আবার একটু পিছনে ফিরে আসেন, আমি বলি যে আসলে কিভাবে আসতে হবে। স্যাররা যে কোনো একটা টেক্সট বক্সকে সিলেক্ট করেন, যে কোনো একটা বক্স সিলেক্ট করেন, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। করছেন? টাচ করেন, টাচ করলে সিলেক্ট হয়ে যাবে। আমরা কি করে বুঝবো যে সিলেক্ট কিনা? স্যাররা দেখেন চারপাশে যদি 8টা পয়েন্ট আসে তার মানে কি আপনার এই বক্সটা সিলেক্ট আছে। সবাই বক্সটা সিলেক্ট করেন। করছেন? সিলেক্ট করার পরে এখন দেখেন এই যে মুরাব্বা, মুরাব্বা, তাই না, বর্গ, 4টা বর্গ পাইছেন কি? এই বর্গতে ক্লিক করেন। এখন কি আসছে স্যাররা? দেখেন সবার উপরে হোম পাইছেন, হোম। স্যাররা সবাই হোম পাইছেন? জি, তাহলে আমরা এখন হোম নিয়ে আলোচনা করব। হোমের সবার উপরে দেখেন যে আছে ফন্ট স্টাইল, তাই না, টাইমস নিউ রোমান। তো এটা যা আছে এটাই থাকবে, এটা আমরা পরিবর্তন করব না। এরপর স্যাররা দেখেন আছে কি আল হাজাম, ফন্ট সাইজ পাইছেন? স্যাররা ফন্ট সাইজ পাইছেন? কথা বলেন না কেন? তাহলে এর আগে কিন্তু আমরা দেখছি যে এ প্লাস এ মাইনাস, তাই না, এ প্লাস এ মাইনাসে ক্লিক করলে ছোট বড় হয়। তাহলে এখানে আবার ফন্ট সাইজ কেন একটু বলি। জি, এইটা হচ্ছে আপনি এখানে যা দেবেন এটা সকল লেখার ক্ষেত্রে এটা হবে। আর আপনি যেটা সিলেক্ট করছিলেন সেটা যে এ প্লাস এ মাইনাস দিয়ে ছোট বড় করছেন সেটা কিন্তু শুধু সেটার ক্ষেত্রে। আর এখানে আপনি লিখলে পারে এই সাইজটা সকল জায়গায় কি হবে? সমানভাবে প্রযোজ্য। আচ্ছা, এরপরে দেখেন বি পাইছে স্যাররা, বিতে কি বোল্ড, আইতে ইটালিক, একটু বাঁকা হবে।
ইউতে আন্ডারলাইন, এসতে কি বলেন এখন? যে বলেন এসতে কি? এসতে হচ্ছে শ্যাডো অথবা স্টাইল, যেটা বলি আর কি, মানে একটু ভিন্ন। অর্থাৎ দেখেন যে আগে যেরকম ছিল তার চেয়ে একটু ভিন্ন রকম আসছে, একটু শ্যাডো টাইপের বা একটু স্টাইল হচ্ছে আর কি। স্যার করতে পারছি। এখন আসি স্যার, লাউনুন নস পাইছেন? টেক্সট কালার পাইছেন কি? তাহলে এর আগে কিন্তু আমরা দেখছি যে টেক্সটের কালার পরিবর্তন করা যায়, কিন্তু এইখানে কিন্তু কি সেটা আমরা পরে যাচ্ছি আর কি। নস পাইছেন তো? তাহলে এর আগেও তো আমরা পরিবর্তন করতে পারছি, কিন্তু সেটা সিলেক্ট করে, তাই না? সিলেক্ট করে অথবা বক্স সিলেক্ট করে, সেটা কিন্তু শুধু সেই অংশ হইতো। আর এখানে তাহলে পার্থক্যটা কি? এখানে যেই কালার দিবেন এরপরে যত যা লিখবেন সব কিছু কোন কালারের হবে? এখানে যেই কালারটা দিবেন সেই কালারে লেখাটা হবে। কালোটা রাখবো। এরপর স্যারেরা তাবা পাইছেন কি? স্পেসিং, এটা হচ্ছে, আচ্ছা এটা চলে আসে তাই না? এটা হচ্ছে যে একটা টেক্সট থেকে আর একটা টেক্সট কতটুকু দূরত্বে থাকবে সেটাকে আমরা কি বলতেছি? স্পেসিং। এটা যা দেওয়া আছে এটাই থাক, এখানে আর কি কোনো কিছু করার দরকার নাই। এরপর স্যাররা দেখেন অ্যালাইনমেন্ট আবার চলে আসছে, পাইছেন কি? স্যাররা অ্যালাইনমেন্ট অর্থাৎ এই দেখেন ডান থেকে শুরু, বাম থেকে শুরু, মাঝখান থেকে শুরু, পাইছেন? এখানে আপনি ক্লিক করলে পারে আপনারটা কি হবে? আপনার লেখার টেক্সটটা সেরকম হয়ে যাবে, যে ডান এবং বাম হবে। এরপর স্যাররা দেখেন যে টেক্সট অ্যালাইনমেন্ট পাইছেন? মাহাদাতুন নাস, স্যারকে পাইছি? এটা হচ্ছে যে একটা ধরলাম বক্স, একটু কি দেখি কই মার্কার দেন, দেখেন দেখাই। বামে, মাঝখানে, মাঝে, বা যাই হোক আমি জানি না পরিভাষাটা কি, মাঝখানে ডানে, সবার নিচে বামে, সবার নিচে মাঝে, সবার নিচে ডানে। তাহলে 9টা পয়েন্ট পাইলাম না? তাহলে অনুরূপভাবে আসলে আপনি যখন লিখবেন আপনার টেক্সট তো অনেক বড়, বক্স তো অনেক বড়, ঠিক কোথা থেকে শুরু হবে, কোন পাশ থেকে শুরু হবে, এইটা আমরা কন্ট্রোল করতে পারবো কোথা থেকে? এটা হচ্ছে বক্স অ্যালাইনমেন্ট, অর্থাৎ বক্সের কোথা থেকে শুরু হবে। স্যার কি কথা বুঝতে পারছি? একটু এখানে টেপেন, চাপেন, দেখেন তো ফলাফল কি হয়। একটু যে বক্সের যে অ্যালাইনমেন্টগুলো আছে সেগুলো চাপেন, এবং সেই সাথে স্যাররা এখানে তো অনেকগুলো অপশন আছে, যে অপশনটা লাল থাকবে তার মানে কি এই অপশনটা অ্যাক্টিভ আছে। পট্রয়েড পাইছেন? আফকিয়ার রসি, সহজ ভাষায় বললে আমাদের যে সার্টিফিকেট আর মার্কশিট, সার্টিফিকেটগুলো কেমন হয়? পাতাইলে, তাই না? আর মার্কশিটগুলো কি হয়? খারাপ হয়। জি, তাহলে হচ্ছে ল্যান্ডস্কেপ, আর একটা হচ্ছে কি পোর্ট্রয়েট, বা এখানে কি নাম আছে ইংরেজিতে, কি আছে স্যাররা? জি, হরিজনাল ভার্টিক্যাল। আর এখানে আরবিতে কি? আফকি। আফকি হচ্ছে আনুভূমিক, অর্থাৎ পাতালে যেটাকে বলতেছি। আর এটা হচ্ছে রসি, রসি মানে কি মাথা, তাই না? মাথা উপরে থাকবে, সেটা হচ্ছে কি রসি। এরপর স্যারা দেখেন আবারও বুলেট পয়েন্ট এবং নাম্বারিং পাইছেন? এর আগে যে অপশন ছিল সেখানে শুধু বুলেট পয়েন্ট এবং নাম্বারিং দেওয়া যাইতো, কিন্তু দেওয়ার পরে সেটা কিন্তু আর কাটতে পারেন নাই, পারছেন? তাহলে সেটা কাটবেন কিভাবে? এইখানে এসে দেখেন এখানে দেওয়াও যাবে, সেই সাথে কাটাও যাবে। স্যার কি পাইছেন? দেখেন তো সবাই একটু চেষ্টা করেন, দেখেন তো পারেন কিনা। তাহলে স্যাররা এই ছিল আমাদের হচ্ছে
হোম অংশ, তো হোম অংশ আলোচনা করলাম মোটামুটি মানে বুঝতে পারছেন কি সবাই? কোনো জিজ্ঞাসা থাকলে একটু জিজ্ঞাসা করেন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করেন।